এই মক্কার কাফির মুশরিকদের মধ্যে একজন নবীজির চাচা আবু তালেব, নাম শুনছেন? কথা জোরে বলেন না কেন? নাম শুনছেন? এই আবু তালেবের কলিজায় কিন্তু আমার নবীর জন্য ভালোবাসা কোনো দিক থেকে কম ছিল না। কেমন ভালোবাসা ছিল? আমার নবীর এত ভালোবাসতো নিজের সন্তানের চেয়ে বেশি। রাহমাতুল্লিল আলামিন যখন কিশোর বয়সী, আমার নবী খেয়াল করে দেখেন এই আবু তালেব রাহমাতুল্লিল আলামিন এক বিছানায় ঘুমাইলে সন্ধ্যাবেলায়, সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন নবীজি আর এক বিছানায় শোয়া। এরকম করে একদিন আর দুই দিন না, বারবার হলে একদিন চাচা আবু তালেবকে প্রশ্ন করলেন, চাচা ব্যাপারটা বুঝলাম না, কারণটা বুঝলাম না, ঘুমাই তো আমি এক ঘরে, ঘুম থেকে উঠে দেখি আমি আরেক ঘরে শোয়া, কারণটা কি, ব্যাপারটা কি? চাচা আবু তালেব প্রশ্নের উত্তর দিতে গিয়ে চোখের পানি ছেড়ে টপ টপ করে কান্না আরম্ভ করছেন আর বলছেন, ভাতিজা তুমি জানো না আমি তোমাকে কতটা মহাব্বত করি। তোমার বাবা জন্মের আগে জমিন থেকে বিদায় হয়েছে, আমি তোমাকে বাবার অভাব বুঝতে দেইনি। তোমার মা জন্মের 6 বছরের মাথায় বিদায় হয়েছে, আমি তোমাকে মায়ের অভাব বুঝতে দেইনি। তোমার দাদা একমাত্র অভিভাবক, তোমার দাদাও জমিন থেকে বিদায় হয়েছে, আমি তোমাকে দাদার অভাব বুঝতে দেইনি। বরঞ্চ তোমাকে নিয়ে যখন ওই ব্যবসায়িক সফরে রওনা করেছিলাম, ওই মক্কার একজন পাদ্রী বলেছিল তোমার নাকি মক্কার জমিনে অনেক শত্রু আছে, যে কোনো সময় চান্স পেলেই তারা তোমাকে আক্রমণ করবে, মেরে ফেলবে। সেই দিন থেকে আরম্ভ করে এক মুহূর্তের জন্যও আমি তোমাকে চোখের আড়াল করি না। বরঞ্চ মক্কার মানুষগুলো রাতের অন্ধকারে বাতি বন্ধ করে ঘুমিয়ে পড়ে, আমি কিন্তু রাতের অন্ধকারে বাতি বন্ধ করে ঘুমাই না। আমি তাকিয়ে তাকিয়ে দেখি কখন তুমি রুমের বাতি বন্ধ করে ঘুমাও, কখন তোমার বয়সী আমার ছেলেটাও বাতি বন্ধ করে ঘুমায়। যখন দেখি তোমরা দুইজন ঘুমিয়ে পড়েছ, আমার সন্তানকে রাতের বেলা ঘুমের মধ্যে কোলে করে উঠাইয়া তোমার বিছানায় ঘুম পাড়িয়ে দিয়ে, তোমাকে কোলে করে উঠাইয়া আমার ছেলের বিছানায় ঘুম পাড়িয়ে দিই। কারণ রাতের অন্ধকারে কেউ যদি তোমাকে মারতে আসে, সেজন্য মুহাম্মদ মনে করে আমার সন্তানকে জমিন থেকে জবাই করে বিদায় করে দেয়, তারপর তোমার যেন যাররা পরিমাণ ক্ষতি না। মুহাব্বত আবু তালেবের কলিজা আমার নবীর জন্য এত মুহাব্বত ছিল। কিন্তু এই আবু তালেবের অবস্থা দেখেন, রাহমাতুল্লিল আলামিনের বয়স যখন 40 হয়ে গেল, আমার নবী নবুয়ত প্রাপ্ত হলেন, আবু তালেবের কাছে দাওয়াত নিয়ে গেলেন। একবার আর দুইবার নয়, 1200 বার দাওয়াত নিয়ে গেছেন। শেষ পর্যন্ত মৃত্যুর আগ মুহূর্তে আবু তালেবের মাথার কাছে আমার নবী বসা, ডেকে বললেন, চাচা কালিমা পড়েন, মুসলমান হয়ে যান। আবু তালেব রাহমাতুল্লিল আলামিনের চেহারার দিকে তাকিয়ে ডাইরেক্ট অস্বীকার করে, ভাতিজা সারাটা জীবন নেতাগিরি করে জীবনের শেষ বয়সে তোমাকে নেতা মেনে জমিন থেকে বিদায় হব, এটা আমার দ্বারা সম্ভব না। মুসলমান রাহমাতুল্লিল আলামিন চোখ দিয়ে টপ টপ করে পানি ফেললেন, তাকিয়ে দেখলেন চাচা বেঈমান হয়ে জমিন থেকে বিদায় হয়ে যায়। আমার নবীর চোখ দিয়ে পানি বের হতে শুরু করলো, কলিজা ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছে। নবীজি ঘর থেকে বের হচ্ছেন, আল্লাহ তাআলা হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাজিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। পয়গম্বর আপনি যাকে চাইবেন মুহাব্বত করবেন, চাইলে তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না। হিদায়াতের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ যাকে চাইবো আমি আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করব। দুনিয়ার মুসলমান, আবু তালেব তো আমার নবীর জন্য ভালোবাসা কোনো দিক থেকে কম ছিল না, কিন্তু আবু তালেবের কলিজায় আমার নবীর জন্য মুহাব্বত থাকা সত্ত্বেও সুন্নতের ইত্তিবা না থাকার কারণে বেঈমান হয়ে জমিন থেকে বিদায় হয়ে যায়। নবীজির আরেক চাচা আবু লাহাব, নাম শুনছেন? এই আবু লাহাবের কলিজায় তো আমার নবীর জন্য ভালোবাসা কোন দিক থেকে কাম ছিল না, কোন দিক থেকে কাম ছিল না। আবু লাহাব তো আমার নবীর জন্য এত ভালোবাসা ছিল,
আমার নবীর জন্মের খবর পাইয়া আবু লাহাব নিজের দাসীকে পর্যন্ত আজাদ করে দিয়েছে। আবু লাহাবের এক দাসী ছিল, দাসী গিয়ে খবর দেয়, মালিক, আপনার যে ভাই আব্দুল্লাহ জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, আপনার ভাইয়ের ঔরসে আমিনার ঘরে চমৎকার এক ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করেছে। এত সুন্দর, আকাশের চাঁদের দিকে তাকাইলেও আকাশের চাঁদ হারিয়ে যায়। আমার নবী তো এত সুন্দর, যে নবীর চেহারার দিকে তাকাইলে আকাশের চাঁদ পর্যন্ত হারিয়ে যায়। এই জন্য আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এর দুনিয়ার মানুষ ওই যে মিশরের সুন্দরী রমণী রূপসী মহিলাদেরকে জুলাইখা ডেকেছিল।